দিল্লির যন্তর মন্তরে এখন যে ধর্ণা মঞ্চ চলছে সেখানের কিন্তু পার্টিসিপেট যে কেউ করতে পারে, কিন্তু সেখান থেকে প্রশাসনের দিক থেকে খুব কড়াকড়ি, মানে সেখানে ঠিকঠাকভাবে ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে। যে কেউ হট করে এই আন্দোলনের এলাকায়, মানে যেখানে এই ধর্ণা মঞ্চ হয়েছে সেখানে কিন্তু যে কেউ হট করে ঢুকে পড়তে পারছে না। কারণটা হচ্ছে যে পুরোটাই কিন্তু যারা ধর্ণা দিচ্ছে বা আন্দোলনকারী তাদের নিরাপত্তার জন্য। তো এই দিকটা কিন্তু খুব পজিটিভ দিক যে গভর্নমেন্ট হয়তো এখনও সেইভাবে কোনো রকম কোনো বিবৃতি দেয়নি, কিন্তু প্রশাসনিক দিক থেকে তাদের পুরোপুরি সেফটি সেটা কিন্তু দেখা হচ্ছে। আর লাস্ট আপডেট মোটামুটি যে দিল্লি হাইকোর্টে যে জনস্বার্থ মামলাটা দায়ের করা হয়েছে সেখান থেকে কিন্তু কোর্ট সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেছে, মানে তাদের বক্তব্য কী এই বিষয়ে একটা জবাব চেয়েছে। এটা খুব পজিটিভ দিক যে আদালত পর্যন্ত এই আন্দোলনটাকে সমর্থন করছে এবং যথাযথ পথেই এগোচ্ছে। তবে এটাও ঠিক যে এখন যে গভর্নমেন্ট দেশ চালাচ্ছে তারা কিন্তু হুটহাট কোনো স্টেপ নেয় না, যখন নেয় সেটা দেখার মতো স্টেপ হয়। তো আশা করছি এই বিষয়েও তারা যখন স্টেপ নেবে সেই স্টেপটাও কিন্তু খুব সুন্দর হবে, বা সেটা দেখার মতো হবে, বা সেটা প্র্যাকটিক্যাল হবে। কারণ আলটিমেট তো ইস্যুটা ছিল যে নিটের কোশ্চেন পেপার লিক। হ্যাঁ, তো যদি সেই সমস্যাটারই সমাধান করে ফেলতে পারে তাহলে তো আর কোনো প্রশ্নই ওঠে না এই আন্দোলনের। তো সরকার তো চেষ্টা করবেই যে তার সমস্যার সমাধান করার জন্য, এবং আমি আশাবাদী যে কিছু না কিছু তো মিরাক্কেল ঘটবেই। কারণ এই সরকার যে কোনো জিনিস, যে কোনো ব্যাপারে দেখেছি বা যে কোনো ক্রিটিক্যাল সময় দেখেছি হুট করে কোনো রিয়্যাক্ট করে না, কিন্তু যখন করে সেটাকে সবাই সাপোর্ট করে বা সাপোর্ট করতে বাধ্য হয়। হ্যাঁ, এরকম বহু নজির এত বছরে আমরা দেখেছি। তো আমিও আশাবাদী আপনাদের মতো যে ইন ফিউচার হয়তো আর কয়েকদিনের মধ্যেই হয়তো এমন কিছু স্টেপ বা এমন কিছু ইনিশিয়েটিভ সরকার নেবে যাতে এই সমস্যাটা একেবারে সমাধান হয়ে যাবে।